হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। শীতের সময় তো আমরা বাঙালিরা বিভিন্ন ধরনের পিঠার বানিয়ে থাকি। সেই রকমই আজ বাড়িতে বানিয়েছিলাম দুধ পুলি। তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যাক। তো দেরি কিসের, চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। তার জন্য প্রথমে নারকেলটাকে ভালোভাবে কুড়ে নেব। গাইস দেখুন, আমার নারকেল কুড়তে কুড়তে একদম হাত তো লাল হয়ে গেছে। তো যাই হোক, চলো ভেতরের পুরটা বানানো যাক। তার জন্য যে নারকেলগুলোকে কুড়েছিলাম সবগুলোকেই আমি কড়ার মধ্যে দিয়ে দেব। আর গ্যাসটা আমি অন করে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি খেজুরের গুড়। এখন শীতের সময় খেজুরের গুড় সব দোকানেই পাওয়া যায়। আর খেজুরের গুড় দিয়ে যদি বানিয়ে থাকেন তাহলে পিঠার টেস্টটা অনেকটাই ভালো হবে। তো খেজুরের গুড়টাকে এখন নারকেলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। হঠাৎ করেই ঠান্ডাটা একটু বেশি পড়ে যাওয়ার কারণে আমার গলার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। তো তোমরা আমার ভয়েসটা শুনেই অতি অবশ্যই বুঝতে পারছো। তাই তোমাদের কাছে অনুরোধ রইল যে ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নেওয়ার। এখন ভেতরের পুরটা দেখো এখানে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এরপর খোলটা তৈরি করার জন্য একটি পাত্রে নিয়ে নেব চালের গুঁড়া। এই চালের গুঁড়া আমি মেশিন দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন লবণটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখন তো গাইস আমাদের সময় চালের গুঁড়া আমরা মেশিন দিয়ে বানিয়ে নিতে পারছি, কিন্তু বাবাদের সময় ঢেঁকিতে কিংবা হামানদিস্তিতে চাল দিয়ে গুঁড়ো করা হতো দেখে আসছি। তো চলো এখন এর মধ্যে একদম টকবক করে ফুটানো গরম জল অল্প অল্প করে দিয়ে মিক্স করি। আর এইভাবে মিক্স করতে বেশ অনেকটাই অসুবিধা হচ্ছিল, কারণ থালাটা অনেকটাই ভর্তি হয়ে যাচ্ছিল। তাই একটা বড় গামলা নিয়েছি, এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে মিক্স করতে থাকবো। জলটা কিন্তু একবারে ব্যবহার করবেন না, অতি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন। এই শীতের সময় বাঙালিদের প্রত্যেকের বাড়িতে একবার হলেও কিন্তু কোনো না কোনো পিঠার রেসিপি তো হয়েই থাকে। তো গাইস, তোমাদের সবথেকে কোন পিঠাটা সবথেকে বেশি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর তোমরা আমার কাছ থেকে কোন ধরনের পিঠার রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এঁঠেলটা এখানে আমার বেশ অনেকটাই মাখানো হয়ে গেছে। আর একসঙ্গে এতটা মাখানো যাচ্ছিল না বলে আমি এখান থেকে অর্ধেকটা কেটে নিয়ে একটা থালার মধ্যে বেশ অনেকক্ষণ ধরেই মাখিয়ে নিয়েছিলাম। 7 থেকে 8 মিনিট পর যখন দেখবেন এইভাবে আর পুরটা হাতে লেগে যাচ্ছে না, তখন বুঝবেন যে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে পিঠা বানানোর জন্য অল্প করে নিয়েছি। তো চলো গাইস, তোমাদেরকে এখান থেকে একটা পিঠা বানিয়ে দেখাই। তো পিঠা বানানোর জন্য এঁঠেল থেকে প্রথমে আমি অল্প করে কেটে নেব। তারপর হাতের তালুর মাঝে রেখে গোল করে নেওয়ার পর এইভাবে বাটির আকারে শেপ দিয়ে দেব, যাতে এর ভেতরে পুরটা ভালোভাবে ঢুকে যায়। আর আগে থেকে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এখন অল্প করে এর মধ্যে দিয়ে দেব। পুরটা একদমই বেশি ভর্তি করে দেবেন না, তাহলে কিন্তু দুধে দেওয়ার পরেই ফেটে যাবে। এর পুরটা ভেতরে দিয়ে দেওয়ার পর প্রথমে ভালোভাবে মুড়ে দেব, তারপর দুই সাইড হাতের তালুর মাঝে রেখে এভাবে একটু ঘষে দেব, যাতে দুধে দেওয়ার পর পুরটা না বাইরে বের হয়। দুধ পুলি পিঠা বানানোর জন্য বিভিন্ন ধরনের পিঠার শেপ তৈরি হয়। এই ধরনের পিঠার শেপটা সব থেকে কিন্তু সহজ আমার মনে হয়। এইখানে আমি তোমাদেরকে আরও একটা মুড়ে দেখাচ্ছি। দেখুন, প্রথমে গোল আকারের বাটির মতো শেপ দিয়ে দেবেন। তারপর এইভাবে নারকেলের পুরটা অল্প করে ভেতরে দেওয়ার পর মুখটাকে ভালোভাবে চেপে দেবেন। তারপর দুই সাইড এইভাবে ভালো মতোভাবে মুড়ে দেবেন। দেখবেন তাহলে একটা কত সুন্দরভাবে পিঠা তৈরি হয়ে যাবে। আর এতগুলো পিঠা একসঙ্গে আমার বানাতে বেশ অনেকটাই সময় লেগে যেত। তাই দেখুন, মা আমাকে এখানে হেল্প করতে চলে আসছে। আর মাও কিন্তু খুব সুন্দর পিঠা বানাতে পারে। এই পিঠা বানানো কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি।
গাইস আমার পিঠাগুলো তো একটু টেরামাকা হয়ে থাকে, কিন্তু মায়ের পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। গাইস তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানিও যে মায়ের পিঠাটা কতটা সুন্দর তৈরি হয়েছে। এরপর এগুলোকে তৈরি করার জন্য 1 কড়া দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর দুধের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। দুধটা যখন এইভাবে উঠতে আসবে তখন একটা একটা করে পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর এই পিঠাগুলোকে যখন দেবেন অতি অবশ্যই কিন্তু একটু সাবধানে দেবেন, যাতে পিঠাগুলো না ভেঙে যায়। প্রথমে 1 থালা পিঠার মধ্যে সমস্ত পিঠাগুলোকেই দুধের মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে টেস্ট অনুসারে অল্প করে লবণ দিয়ে দেব। তারপর বাকি যে 1 থালা পিঠা ছিল সেইগুলোকেও সমস্ত এর মধ্যে দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ অনেক জল আছে, পিঠেগুলো সব উপরে চলে এসেছে। পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর এগুলোকে 10 মিনিট ধরে ফুটতে দেব, যাতে পিঠাগুলোর মধ্যে ভালোভাবে রস ভেতরে ঢুকে যায়। পিঠাগুলো একদম পারফেক্ট কুক হয়ে গেছে সেটা কিভাবে বুঝবেন, তার জন্য প্রথমে একটা খুন্তি করে এইভাবে একটা পিঠে তুলে যখন দেখবেন পিঠার গাগুলো তেল তেল করছে তখন বুঝবেন যে পিঠাগুলো একদম কুক হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 2 বাটি খেজুরের গুড়। শীতের সময় বলে আমি খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে খেজুর গুড়ের পরিবর্তে মিষ্টির জন্য চিনিও ব্যবহার করতে পারেন। গাইস এই শীতের সময় খেজুরের গুড় দিয়ে পিঠা বানানোর যে টেস্ট আসবে না ভাইসাব, চিনি তা কখনোই কিন্তু আনতে পারবে না। তোমরা কিন্তু একবার খাওয়ার পরেই বুঝতে পারবেন টেস্টের কতটা ফারাক রয়েছে। আর এইগুলো দেখুন দুধে ফোটার পরেও কিন্তু একটাও ভেঙে যায়নি, সমস্তই কিন্তু গোটা গোটা রয়েছে। তোমরাও এইভাবে বানিয়ে দেখবেন, তোমাদেরও কিন্তু একটা পিঠাও ভেঙে যাবে না। গুড় দেওয়ার পর আরও 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর দেখুন দুধটা কিন্তু এখন অনেকটাই মরে গেছে। এখন এটা টেস্টটাকে আর একটু বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে দিয়ে দেব এলাচের গুঁড়া। তার জন্য 7 থেকে 8টা আমি গোটা আস্ত এলাচ নিয়েছি। এখন এলাচগুলোকে হালকা করে একটু থেঁতো করে নেব। আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিংবা আমার মতন এইভাবে গোটা এলাচকেও থেঁতো করে দিতে পারেন। এলাচগুলো থেঁতো করে পিঠার মধ্যে দিয়ে দেওয়ার পর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। যখন ঢাকাটা খুলেছিলাম গোটা রান্নাঘর একদম এলাচের গন্ধে ভরে গিয়েছিল। তো চলো গাইস এখন এগুলোকে ভালোভাবে সাজিয়ে নেওয়া যাক। থালাটা যাতে আরও দেখতে সুন্দর লাগে তার জন্য এর ওপর দিয়ে আরও 2 চামচ খেজুরের গুড় ছড়িয়ে দিয়েছিলাম। তো তোমরা দেখে নিলে তো পিঠা বানানো কতটা সহজ, তোমরাও কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো চলো গাইস রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।